বলা হয়েছিল মুস্তা ইজ নেভার কামিং ব্যাক। যারা বলেছেন তারা একটা কথা মাথায় রাখেননি, সব খেলোয়াড়কে সমান কাতারে মাপা যায় না, সমান হয় না সবার ক্যালিবারও। সৃজনশীলতা, গেম সেন্স, গড গিফট এইসব নিয়েও কেউ কেউ অন্যদের চেয়ে এগিয়ে থাকেন বিস্তর। তেমনই একজন সাতক্ষীরার তেতুলিয়া গ্রামের সন্তান মুস্তাফিজুর রহমান। বোলিংয়ের দুর্বোধ্য ব্যাকরণ নিয়ে বাংলাদেশের ক্রিকেটে হাজির হয়েছিলেন তিনি। তাকে খেলতে ঘাম ছুটে যাচ্ছিল বিশ্বের তাবর তাবর ব্যাটসম্যানের। অসহায়ত্বের প্রকাশ ঘটে মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কুলও মেজাজ হারিয়ে রান নেওয়ার সময় তাকে ধাক্কা দেন। টি-20 ক্রিকেট দিয়ে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। পাকিস্তানের বিপক্ষে অভিষেকে নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর তো তার উত্থানের গল্পটা অবিশ্বাস্য। আইপিএলে গিয়ে দ্য ফ্রিজ নাম পেলেন, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতলেন, নিজেও জিতলেন বর্ষসেরা উদীয়মান পুরস্কার। মুস্তাফিজ কাউন্টি ক্রিকেটেও গিয়ে মাতিয়ে এলেন, নাম হয়ে গেল কাটার মাস্টার। সেই ফিজ কি আর কখনো 2015 সালের অভিষেকের মতো ঝলক দেখাতে পারবেন কিনা সেটাই হয়ে উঠেছিল প্রশ্ন। জাতীয় দলে এক ঝাঁক আগ্রাসী পেসারের মাঝে ফর্মহীন মুস্তাফিজ অটো চয়েস হয়ে উঠেছেন কিনা তা নিয়েও হচ্ছিল বিতর্ক। এবার মুস্তাফিজ বদলে গেলেন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে গিয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে কাটারে মনোযোগ বেশি দিয়েছেন মুস্তাফিজ। বৈচিত্র্য আনেন স্লোয়ারে, ফিল্ড সেটআপেও করেন পরিবর্তন। 9 ম্যাচে 14 উইকেট ঝুলিতে নিয়ে ফেরেন ফিজ। সেসব কৌশলী কাজে লাগাচ্ছেন বিশ্বকাপেও। স্লোয়ার ও কাটার যোগ করে ব্যাটসম্যানদের জীবন কঠিন করে তুলেছেন ফিজ। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ ওঠা 8 দলের পেসারদের মধ্যে গ্রুপ পর্বে মুস্তাফিজ ডট বল করেছেন সবচেয়ে বেশি। 96টি বৈধ ডেলিভারির মধ্যে 67 বলে রান দেননি এই রহস্যময় বোলার, অর্থাৎ প্রায় 70% বলই ডট। পাশাপাশি 3.37 ইকোনমিতে নিয়েছেন 7টি উইকেট। গ্রুপ পর্ব শেষে সেরা বোলারদের মধ্যে আছেন 10ম স্থানে। পুরো বিশ্বকাপ জুড়ে বাহাতি মুরালি যা করছেন সেটা অলৌকিক কিংবা অতিমানবীয় বটে। ডেথ ওভারে তার কৃপণতায় অল্প পুঁজি নিয়েই লড়াই করতে পারছে দল। কেশব মহারাজ, টিম প্রিঙ্গেল, দীপেন্দ্র সিং